হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তিথি, স্কোর গেইন পিটি ট্রেইনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সকালবেলায় আমরা হয়তোবা সবাই দেখছি যে পিটিতে হচ্ছে কিছু সাডেন চেঞ্জেস আসছে। ওরা এটা ডিক্লেয়ার করছে যে অগাস্ট 7th অগাস্টের পর থেকে বা অগাস্ট 7 থেকে হচ্ছে এই জিনিসটা কার্যকরী হবে। যে স্কোরিং চেঞ্জ হয়েছে, কিছু স্পিকিং মডিউলের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, রিডিং মডিউলের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপর যেমন হিউম্যান চেকিং বাড়ছে। হ্যাঁ, আগে হচ্ছে শুধুমাত্র ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচারে হচ্ছে হিউম্যান চেকিং হতো, তাও এআই কে ট্রেন করার জন্য যতটুকু দরকার। আর এখন হচ্ছে আরো অনেক কিছুতে হিউম্যান চেকিং হবে। তো আপনারা এই বিষয়ে অনেক অনেক ভিডিও পাবেন, সবগুলোই দেখার চেষ্টা করবেন, দেখবেন কোথাও না কোথাও কিছু না কিছু একটু বেশি জানতে পারবেন। আমি চেষ্টা করতেছি এখানে একটু ইজিলি সবকিছু গুছাই দিতে, যেন এই ভিডিও শেষে আপনাদের আর ভয় না লাগে। তো আমি একটা জিনিস দেখছি যে আজকে সবাই হচ্ছে অগাস্ট 7 এর আগে রেজিস্ট্রেশন করার জন্য একদম উঠে পড়ে লেগে গেছে যে অগাস্ট 7 এর আগে এনিহাও পরীক্ষা দিতেই হবে। কিভাবে আপনি এটা অ্যাভয়েড করবেন যদি আপনার এত তাড়াহুড়ার কারণে স্কোর না আসে? সো তাড়াহুড়া না করে নিজের স্কিলটা ডেভেলপ করে ফেলেন, কিছুই হবে না। আপনি যদি ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচার পারেন, তাহলে এই দুইটাও আপনি পারবেন। এই দুইটাতে এমন আহামরি কিচ্ছু হয় নাই যে আপনি এটা পারবেন না। নিয়ম নীতি চেঞ্জ করবে, এটাই স্বাভাবিক। তো আমাদেরকে কিন্তু সেইভাবে স্কিলকেও ডেভেলপ করতে হবে। তার মানে এই না যে এখানে খুবই কঠিন হয়ে গেছে, অগাস্ট 7 এর আগেই আপনি পরীক্ষা দিয়ে চলে যাবেন। এমন তো হইতে পারে যে এটার পরে আবার আপনার পরীক্ষা দিতে হইতে পারে, বা অনেকেই তো এই সুযোগটাও পাচ্ছেন না, যারা এখনো শুরুই করেন নাই। তো এমন কিছুই না। আমরা কিন্তু দেখবো যে এখানে দেখেন একদম ইজি, একদম ইজি। এই যে যে গাইডটা এখানে দেওয়া আছে, পিটি একাডেমিক স্কোর গাইড টেস্ট টেকার্স, হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে মেইল করে পাঠানো হয়েছে যে এখানে কি কি ধরনের চেঞ্জ আসবে আসবে তোমরা দেখে নাও। তো এখানে দেখেন এই যে স্কোর রিপোর্ট আগের মতোই সেমই আছে, একাডেমিক ইউকেভিআই সেমই আছে। ওভারঅল স্কোর আগেও যেমন ছিল এখনো তাই। এই যে এখানে কিন্তু লেখাই আছে পিটি ওভারঅল ইজ নট অ্যাভারেজ ক্যালকুলেশন। তারপর কমিউনিকেটিভ স্কিলস কোর্সে ওই যে সেম আগের মতো যেভাবে ছিল সেরকম, এখানে যেই 8টা ক্যাটাগরি আছে সেই অনুযায়ী আপনাকে স্কোরিং করবে। তো এইগুলো আমাদের না জানলেও হবে। সাডেন চেঞ্জেস কোনগুলো আসছে? 1 নাম্বার চেঞ্জেস আমি যেখানে দেখতে পাইছি সেটা হচ্ছে যত জায়গায় কন্টেন্ট আছে এখানে কিন্তু ডেসক্রাইব ইমেজ দিয়ে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে কন্টেন্ট যেখানে যেখানে আছে, কন্টেন্ট যদি আপনি ফিল আপ না করতে পারেন তাহলে কিন্তু ওরা হচ্ছে ফার্দার স্কোরিং করতে পারবে না। এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট যদি আপনি 0 পান তাহলে হচ্ছে নো ফার্দার স্কোরিং, আর কোনো স্কোরিং হবে না। আর যদি কন্টেন্টে একটা থ্রেশহোল্ড পয়েন্ট পর্যন্ত আপনি যেতে পারেন, এরপরে হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, ওরাল ফ্লুয়েন্সি এগুলো দেখবে এবং কমিউনিকেটিভ স্কিলে আপনি হচ্ছে নাম্বার পাবেন, ওভারঅল স্কোরের জন্য নাম্বার পাবেন। ঠিক আছে? আগের মতোই দুইটা স্কোরিং সিস্টেমের মাধ্যমে স্কোরিং হচ্ছে। একটা হচ্ছে কারেক্ট অর ইনকারেক্ট, মানে হইলে 1 না হইলে 0। আর আরেকটা হচ্ছে পার্সিয়াল ক্রেডিট, মানে যতটুকু হয়েছে অতটুকুর জন্য নাম্বার পাবেন, আর যতটুকু হয় নাই অতটুকুর জন্য নাম্বার পাবেন না। শেষ। খুবই সোজা। তো এরপরে দেখেন আর কি কি চেঞ্জ হয়েছে। ওই যে হিউম্যান স্কোরিংটা অনেক এরিয়াতে আসছে, অনেকগুলাতে। আচ্ছা, কোন কোন আইটেম গুলা হিউম্যানও চেক করবে আবার হচ্ছে এআইও চেক করবে, সেইগুলা কোথায় দেওয়া আছে? আমি কিন্তু চাচ্ছি যেন আপনারা একদম কমপ্লিটলি একটা প্রুফ সহ দেখেন। হ্যাঁ, তো এই যে দেখেন এইখানে আছে যে এই যে while all question types are scored by AI, some question types কারা? যে দেখেন describe image, retell lecture, respond to situation, summarize group discussion, summarize written text, write essay, summarize spoken text। তার মানে দুইটা সামারি, আগের যে সামারি গুলা ছিল দুইটা সামারি, তারপর হচ্ছে ডিআই আর এল, নতুন যে দুইটা কোশ্চেন, এই দুইটা চারটা, দুইটা সামারি 6টা, আর হচ্ছে এসে। এই 7টা আইটেম হচ্ছে আপনার এখন হিউম্যান স্কোরিং হচ্ছে। বুঝতে পারছেন? তো হিউম্যান স্কোরিং যেহেতু হবে তার মানে কিন্তু আমরা টেমপ্লেট কমপ্লিটলি ইউজ করতে পারবো না, বরঞ্চ স্ট্রাকচার ইউজ করবো। মানে হচ্ছে আমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখবো, সেন্টেন্স স্ট্রাকচার। তাইলে হচ্ছে এখানে আপনি একটু বেনিফিটেড হবেন, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে স্কেল চেঞ্জিং দেখাচ্ছে, এইটাকে এখন পর্যন্ত মানা হচ্ছে না। এখানে কিন্তু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে এবং সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। সব সাবজেক্টে রিকোয়ারমেন্ট এক না। যেমন আপনাকে যদি বলে আইএলস 6.5 পাইলে তুমি যাইতে পারবা, তো আইএলস 6.5 আবার পিটি কত চাচ্ছে ওইটা একমাত্র আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটেই দেখতে হবে যে এই সাবজেক্টের জন্য আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এত, আইএলস এর এত, পিটি এর এত।
ঠিক আছে, এরকম টাইপের। তো এইখানে দেখেন আইএলটিএস এর স্কোরের সাথে আপনাকে একটা মিলাইয়া দেখানো হয়েছে পিটিই স্কোর। আবার এই 6.5 এর জন্য আপনার ব্যান্ড স্কোর কত থেকে কত পর্যন্ত মিনিমাম পাইতে হবে সেটাও আপনার এখানে দেওয়া আছে। এইটা গেল। তারপর দেখেন স্কোরিং রেটিং স্কিল, ওকে এটা লাগবে না, এগুলোও লাগবে না। সবচেয়ে যেই ইয়াটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে রিড অ্যালাউড। দেখেন রিড অ্যালাউডে আগে কোথায় কোথায় স্কোরিং হইতো, স্পিকিং আর রিডিং এ, বাট এখন শুধুমাত্র স্পিকিং লেখা আছে। বাকিগুলো একটু খেয়াল করে দেখেন, এই যে রিপিট সেন্টেন্স, লিসেনিং অ্যান্ড স্পিকিং, ঠিক আছে। তারপর ডেসক্রাইব ইমেজ শুধু স্পিকিং, আগেও স্পিকিং এই ছিল। রিটেল লেকচার, লিসেনিং অ্যান্ড স্পিকিং, বাকিগুলো কিন্তু সবই ঠিক আছে। বাট আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে রিড অ্যালাউড দেখেন অনলি স্পিকিং এ নাম্বার দিতেছে, অনলি স্পিকিং এ। আর রিপিট সেন্টেন্স দেখেন আগের মতোই আছে, 10 থেকে 12টা আসবে। লিসেনিং অ্যান্ড স্পিকিং এ স্কোর দিচ্ছে, শোনার জন্য লিসেনিং এ আর বলার জন্য স্পিকিং এ। তারপর দেখেন ডেসক্রাইব ইমেজ আগের মতোই স্পিকিং এ নাম্বার দিচ্ছিল, কিন্তু এখন একটু ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, এটাও কিন্তু একটা চেঞ্জেস। যে আপনার ডেসক্রাইব ইমেজ আগে আসতো হচ্ছে 3 থেকে 4টা, এখন আসতেছে 5 থেকে 6টা। এখানে কিন্তু আবার আরো একটা চেঞ্জ আসছে, যেটা হচ্ছে কন্টেন্টে এখন 6 স্কোর। কন্টেন্টে আগে কিন্তু কম ছিল, কন্টেন্টে এখন 6। আপনি 1, 2, 3, 4, 5, 6 6টা ক্যাটাগরিতে নাম্বার পাবেন, যে এখানে লেখা আছে এভাবে এভাবে বললে বা এতটুকু এতটুকু ফিল আপ হইলে আপনি 6 পাবেন, এতটুকু হইলে 5। আমরা এগুলা অন্য কোনো দিন হচ্ছে খুব সুন্দরভাবে আলাদা আলাদা ভিডিওতে জানার চেষ্টা করব। এখন হচ্ছে যতটুকু আমাদের নতুন চেঞ্জেসটা বোঝার জন্য দরকার হয় সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। তারপর দেখেন রিটেল লেকচার। রিটেল লেকচার আগে বলা ছিল 1 থেকে 2টা আসবে, এখন হচ্ছে 2 থেকে 3টা, মানে এইটারও ফ্রিকোয়েন্সি একটু বাড়লো। এটাও সেম ভাবে আগের মতোই লিসেনিং অ্যান্ড স্পিকিং এ স্কোর দিচ্ছিল। এখানেও চেঞ্জেস আসছে, যে কন্টেন্টে 6, সবগুলোতে কন্টেন্টে স্কোর কিন্তু বাড়ছে। রিটেল লেকচারে, হ্যাঁ রিটেল লেকচারই তো বললাম। তারপর হচ্ছে এখন দেখেন যে নতুন কোশ্চেনটা অ্যান্সার শর্ট কোশ্চেন কিন্তু 5-6টা, ওইটা 5-6টাই আসতেছে, লিসেনিং এ স্কোর দিচ্ছে। আর নতুন যে কোশ্চেনটা সামারাইজ গ্রুপ ডিসকাশন, এই কোশ্চেন গুলো কিন্তু মাঝখানে একবার হচ্ছে টেস্টিং এর জন্য ইয়ে করছিল ওরা, হচ্ছে স্কোরিং হবে না বাট আপনাকে পারফর্ম করতে বলতেছিল, যে দেখি মানুষ কেমন পারে। আপনারা হয়তো অনেক ভালো রেসপন্স করছেন, এই জন্য হচ্ছে এটা আবার অ্যাড করে দিছে ওরা। যাই হোক, এটা কঠিন কিচ্ছু না, ট্রাস্ট মি, কঠিন কিছুই না, বরঞ্চ আমরা এখানে সহজ করে দেওয়ার জন্য আসি। চেষ্টা করবো এগুলোর একদম কমপ্লিট ভিডিও নিয়ে আসতে, যেন কোথাও কোনো কনফিউশন না থাকে। আমরা কিন্তু সবাই হচ্ছে চেঞ্জেস অনেক ভয় পাই, নতুন কিছু আসলেই আমরা অনেক ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই, ঘাবড়ে যাওয়ার মতো কিছুই হয় নাই, ডোন্ট ওয়ারি। সামারাইজ গ্রুপ ডিসকাশন 2 থেকে 3টা আসবে। পার্শিয়াল ক্রেডিট, লিসেনিং আর স্পিকিং এ নাম্বার দিচ্ছে, লিসেনিং আর স্পিকিং অনেকটা রিটেল লেকচারের মতন স্কোরিং। এখানেও কন্টেন্টে 6, ওয়েটেজও কিন্তু সেম, ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, সামারাইজ গ্রুপ ডিসকাশন, আর ওই যে আরেকটা যেটা আছে ওটাও কিন্তু সেম, রেসপন্ড টু সিচুয়েশন। আচ্ছা, তো এখানে কন্টেন্টে হচ্ছে 6, তারপর যে প্রোনাউন্সিয়েশনে 5, ওরাল ফ্লুয়েন্সিতে 5, ঠিক আছে। তারপর আসতেছে রেসপন্ড টু সিচুয়েশন, নেক্সট যে নিউ আইটেমটা 2টা থেকে 3টা আসবে, এটাও সেম পার্শিয়াল ক্রেডিট, এখানে হচ্ছে শুধু স্পিকিং এ নাম্বার দিচ্ছে। জানেন তো যে ডেসক্রাইব ইমেজ শুধুমাত্র স্পিকিং এ নাম্বার দিচ্ছে, সেম ভাবে রেসপন্ড টু সিচুয়েশন শুধুমাত্র স্পিকিং এ নাম্বার দিচ্ছে। ডেসক্রাইব ইমেজ কিন্তু আগেও এরকম ছিল, রিটেল লেকচার আগেও লিসেনিং আর স্পিকিং এ নাম্বার দিত, আর হচ্ছে ওই যে যেটা সামারাইজ গ্রুপ ডিসকাশন, এটা ওই রিটেল লেকচারের মতন লিসেনিং আর স্পিকিং এ নাম্বার দিবে। সো এখানেও কন্টেন্ট আপনার 6, তারপর ওই যে ওরাল ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশন 5-5, ঠিক আছে। 2 থেকে 3টা কোশ্চেন আসবে। সামারাইজ রিটেন টেক্সট আগে বলা ছিল যে 1 থেকে 2টা আসবে, এখন কিন্তু ফিক্স করে দিছে যে 2টাই আসবে। তারপর এখানেও কন্টেন্টে 4, তারপর এখানে হচ্ছে এই যে ফর্মে 1 আর 0, মানে ফর্ম যদি আপনি একটা মাত্র সেন্টেন্সে লিখেন, এই যে দেখেন ইজ রিটেন ইন 1 সিঙ্গল কমপ্লিট সেন্টেন্স, তাহলে যদি আপনি এটা সিঙ্গেল সেন্টেন্সে লিখেন তাহলেই মাত্র 1 পাবেন, আদারওয়াইজ 0। গ্রামারে 2, ভোকাবুলারিতে 2, আর তারপর চলে আসতেছে রাইট এসে। রাইট এসেতে আগে বলা ছিল 1 থেকে 2টা, এখন কিন্তু 1টাই আসবে। এটা কিন্তু খুবই ভালো একটা গুড নিউজ, আলহামদুলিল্লাহ। এসে 2টা দেখলে আমার নিজেরই মাথা গরম হয়ে যায়, এত লেখা কে লিখবে ভাই। তো এসে এখন থেকে 1টাই আসবে। এখানেও সেম কন্টেন্টে চেঞ্জ আসছে, 6 নাম্বার কন্টেন্টে অনেক নাম্বার। ফর্মে 2-1-0, ফর্ম বলতেছে যে 200 থেকে 300-র মধ্যে রাখলে, এটা আগের মতোই 200 থেকে 300-র মধ্যে রাখলে 2, যদি 200-র নিচে হয় 120 পর্যন্ত 1, আবার 301 থেকে 380 পর্যন্ত 1, আবার 120-এর নিচে আর 380-র উপরে গেলেই 0, ঠিক আছে। তারপর ডেভেলপমেন্ট স্ট্রাকচার এন্ড কোহেরেন্সে 6, এখানেও চেঞ্জেস আসছে।
ডেভেলপমেন্ট স্ট্রাকচার এন্ড কোহেরেন্স এটাতে হ্যাঁ 6। তারপর হচ্ছে গ্রামারে 2, আগেও গ্রামারে 2 ছিল। জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জেও চেঞ্জ আসছে 6। এগুলো অনেক অনেক এলাবোরেটিভ করছে, এখন ভালোভাবে চেক করতে পারবে, ঠিক আছে। রাইট এস এর পরে এখন দেখেন আরো যেই মানে ভালো একটা বড় চেঞ্জেস আসছে সেটা হচ্ছে রিডিং। একটা জিনিস আমি কি বললাম যে রিডিং এর এখন রিড অ্যালাউড, স্পিকিং এর রিড অ্যালাউড থেকে রিডিং এর স্কোর আসতেছে না, তাই না? ওখানে আর কি সেটাই লেখা আছে শুধুমাত্র স্পিকিং এ, তাইলে তো অবশ্যই আসতেছে না। তাইলে এখানে দেখেন এখন আগের যে 5টা ছিল সেখান থেকে নতুন কিছু অ্যাডও হয় নাই, তার মানে এই 5টা থেকেই আপনাকে নাম্বারটা উঠাইতে হবে। আর বাকি যা যা আছে যেমন হাইলাইটিং কারেক্ট ওয়ার্ডস থেকে হচ্ছে কিনা একটু পরে আমরা দেখি। তো এখানে দেখেন রিডিং এ 29 থেকে 30 মিনিটের মধ্যে সময় দিবে, আর বলে দেওয়া আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা আসবে 5-6টা, মাল্টিপল চয়েস আসবে 2-3টা, আগে ছিল 1-2টা, রিঅর্ডার প্যারাগ্রাফ 2-3টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্বিতীয়টা হচ্ছে 4-5টা, মাল্টিপল চয়েস আবার 2-3টা। তার মানে আমি যদি এখানে কম করে হলেও কোশ্চেন ধরি যে 15টা আসবে, 15টা কোশ্চেনের জন্য আপনি 30 মিনিট টাইম পাবেন। তার মানে এখানে কিন্তু এখন মাল্টিপল চয়েস গুলাতে আপনার কোশ্চেনের মার্ক বাড়তে পারে, স্কোর বাড়তে পারে। ইভেন আরো একটা জিনিস দেখেন যে ড্রপ ডাউন যে ছিল, সেই ড্রপ ডাউন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ড্রপ ডাউন, এটা কিন্তু অনলি রিডিং এ স্কোর কন্ট্রিবিউট করতেছে। আগে কিন্তু ছিল রিডিং প্লাস রাইটিং এ, এখন কিন্তু এটা রাইটিং এ কন্ট্রিবিউট করতেছে না, অনলি রিডিং এ কন্ট্রিবিউট করতেছে। সো এখন এইখান থেকে আপনার রিডিং এর নাম্বারটাই বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে কিন্তু সেম ভাবে পার্শিয়াল ক্রেডিট স্কোরিং সবগুলাতেই নেগেটিভ স্কোরিং আগে যেরকম ছিল সেরকমই। সামারাইজ স্পোকেন টেক্সট, এটা আবার ফিক্স করে দিছে একটাই আসবে। এটা অনেকের কাছে আপনাদের কঠিন লাগে, তো এটা এখন থেকে একটাই আসবে। এখানে কন্টেন্টে 4 পার্শিয়াল ক্রেডিট, এটা লিসেনিং আর রাইটিং এ আগের মতোই লিসেনিং এবং রাইটিং এ স্কোর দিচ্ছে। আর ফর্মেট 2 হচ্ছে এখানে ওয়ার্ড 50 to 70 ওয়ার্ডস, 50 নিচে হইলে আধা, 70 উপরে হইলে আধা, 40 নিচে হইলে 0, 100 এর উপরে হইলে 0। গ্রামারে 2, ভোকাবুলারিতে 2, স্পেলিং এ 2। লিসেনিং এর যে আইটেম গুলো আছে সেখানে মাল্টিপল চয়েস কিন্তু ওই যে রিডিং এর মতন মাল্টিপল চয়েস তো এখানেও আছে, অডিও শুনতে হয়, এখানে কিন্তু 2-3টা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে 2 থেকে 3টা, হাইলাইট কারেক্ট সামারি হচ্ছে 2 থেকে 3টা। তারপর মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার হচ্ছে 2 থেকে 3টা, সিলেক্ট মিসিং ওয়ার্ড 1 থেকে 2টা, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস 2 থেকে 3টা, রাইট ফ্রম ডিকটেশন 3 থেকে 4টা। আচ্ছা, লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখেন কমিউনিকেটিভ স্কিলস স্কোর, এটা এখানে লেখা আছে শুধুমাত্র লিসেনিং এ নাম্বার দিচ্ছে, তার মানে এটা কিন্তু রাইটিং এ আর নাম্বার দিচ্ছে না, রাইটিং এ স্কোর দিচ্ছে না। দেখছেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে শুধু লিসেনিং এ, কারণ এই যে দেখেন হাইলাইট কারেক্ট সামারি লিসেনিং আর রিডিং দুইটাতে স্কোর দিতেছে, এই যে তার মানে এইখান থেকে কিন্তু রিডিং এর স্কোর অ্যাড হবে হাইলাইট কারেক্ট সামারি থেকে, ওএমজি। তারপর হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস আগের মতোই লিসেনিং আর রিডিং এ নাম্বার দিচ্ছে, স্কোর দিচ্ছে। ওকে, রাইট ফ্রম ডিকটেশন আগের মতোই লিসেনিং এবং রাইটিং দুইটাতেই স্কোর দিচ্ছে। সো আশা করি আপনারা এখানে বেটার বুঝতে পারছেন যে কোথায় কি কি কিভাবে হচ্ছে না হচ্ছে। এখন কিন্তু ওই গদ বাঁধা টেমপ্লেট মুখস্থ করলে হবে না, অবশ্যই পিটিইটাকেও আইএলস এর মতোই সিরিয়াসলি নিতে হবে, এবং একটু লম্বা সময় ধরে যদি পড়তে পারেন বেটার। আপনারা চেষ্টা করবেন যেন একটু বেসিক ইমপ্রুভ করে পিটিইটা একসাথে পড়া যায়, আদারওয়াইজ এখানে এখন একটু সমস্যা হবে। বাট এটা কিন্তু আমাদেরকে শিখে ফেলতে হবে, আমরা যদি আমাদের নিজেদেরকে ডেভেলপ না করি তাহলে কিন্তু যতই চেঞ্জেস আসবে আমরা সেখানে নিজেকে অ্যাডাপ্ট করতে পারবো না। আশা করি যে আপনারা এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে কাইন্ডলি হচ্ছে একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো যে ওটার আবার ভিডিও দিতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।